আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই মুহূর্তে আমার যে ভিডিও দেখছেন বা শুনছেন বা সাবস্ক্রাইব করেছেন, আল্লাহ যাতে সকলকে সুস্থ এবং ভালো রাখেন, সকলের সকল সমস্যা যাতে সমাধান করে দেন। এই তো শুরু করেছি আজকে দুপুরের দিকে। নাস্তা ক্লোজ করার পরে দুপুরবেলা যখন একটু জানালার কাছে এসেছিলাম, তখন এত সুন্দর একটা আবহাওয়া আর পাখির ডাক 2-3টা পাখি ছিল। তার মধ্যে ভিডিও করতে গিয়ে দেখলাম যে পাখি কয়েকটা উড়িয়েও চলে গেছে। তো এইখানে এই নিম গাছটার মধ্যে প্রায় আমি পাখি দেখি, খুবই ভালো লাগে এবং আমিও পাখিদের শব্দ নকল করে করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। চলে আসলাম রান্নার ঘরে। তো আমি ভাত বসিয়েছিলাম আর ভাত রান্না করতে গিয়ে একটা জিনিস খুবই মনে পড়লো যে আমি সকলের সঙ্গে কথাটা শেয়ার করি। এইটা হচ্ছে একটা চামিচ যে কিনা আমার অনেক পছন্দের একটা চামিচ। এটা হচ্ছে আমার বাবার নিজের হাতে তৈরি করা এই চামিচটা। আমার বাবা নিজের হাত দিয়ে তৈরি করেছিলেন। আজকে প্রায় 10 বছর যাবৎ আমি যখন এই চামিচটা দেখি, এই চামিচ আর একটা তসবিহ আর একটা লুঙ্গি আমার বাবার স্মৃতি হিসাবে আমার কাছে আছে। উনি আজকে 10 বছর গত হয়েছেন, কিন্তু এই চামিচটা উনি বানিয়েছিলেন প্রায় 40 বছর হয়ে গেছে। তো চামিচটা আমি কখনোই মানে আমার থেকে দূরে সরায় রাখি না। যখন আমি দেখি তখনই আমার বাবার জন্য খুবই 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 কষ্ট লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা উনি নিজের হাতে বানিয়েছিলেন এবং এটা অনেক মোটা স্টিলের ছিল। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, ওনার যাতে জান্নাত নসিব হয়, ওনার যাতে সকল গুনাহ এই দুনিয়াতে যা করে গিয়েছেন সকল গুনাহ যাতে মাফ করে দেন আল্লাহ। আর এই তো করলা ভাজি করছিলাম। করলা ভাজি করতে গিয়ে একটা কথা মনে পড়লো যে অনেকে আসলে করলা রান্না করতে গিয়ে দেখে যে করলা তিতা হয়। করলা আগে থেকে যদি একটু লবণ দিয়ে কষলে রাখা যায় তাহলে করলা তিতা ভাবটা চলে যায়। এবং আমি যেটা করি সেটা হচ্ছে করলার সঙ্গে পেঁয়াজ কেটে দিই এবং রসুন দিয়ে বাগার দিই। রসুন আগে তেলে দিয়ে তারপরে লাল করে তারপর করলা আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিই, সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিই। এই তো। আর আমি প্রত্যেকটা খাবারের চেষ্টা করি লবণ এবং তেলটা খুবই কম খাওয়ার জন্য, খুবই কম চেষ্টা করি যাতে তেলটা তো অবভিয়াসলি অনেক কম দিয়ে রান্না করি আমি আগে থেকেই। তো এই তো আজকের দুপুরে আইটেম ছিল করলা ভাজি, ডিম এবং ডাল। এই তো। আর আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি, সকলের মনের নেক ইচ্ছাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেন এই দোয়াই করি। করলা ভাজিটা অসম্ভব মজা হয়েছিল এবং কোনো ধরনের কোনো তিতা ভাব লাগে নাই। আর আমার হাজব্যান্ড তো করলা কাঁচা অবস্থাতেই ভর্তা করে খায়, কাঁচা অবস্থাতে কেটে তারপর পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে মিক্স করে তারপরে খেয়ে ফেলে সরষের তেল দিয়ে। একটুও তিতা লাগে না। আমরা খুবই পছন্দ করি, আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রচুর করলা খাই। করলা আসলে আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত। করলা রান্না করার পরে এরকম একটা প্লেটের মধ্যে রাখা উচিত যেটাতে আপনার বাতাসে সব তিতা ভাবটা উড়ে যায়। কারণ করলা রান্না করার পর যদি আপনি ঢেকে রাখবেন তাহলে তিতা ভাবটা আরও বেশি লাগবে। এর জন্য আমি একটা ছত্রানো কোনো একটা বাটি বা কোনো প্লেটে আমি রান্না করার পরই ঢেলে দিই। আমার যে ভাই এবং বোনেরা আমাকে শুনছেন, যারা আমার ভিডিও দেখেন, আপনাদের বলবো প্লিজ একটু কষ্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।